বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল সাইদ আল নোমান পাট শ্রমিক দলের সভাপতি নির্বাচিত। সরকারের প্রতি ৮ দফা মেনে নেওয়ার আহ্বান। বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা মঙ্গলবার এপ্রিল ২৯, ২০২৫ বিকাল ৩টায় নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি জনাব আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে সভাপতির শূন্য পদে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব সাইদ আল নোমানকে সভাপতির দায়িত্ব গ্রহণে উপস্থিত সকলে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে তিনি তাহা গ্রহণে সম্মতি প্রকাশ করায় সর্বসম্মতিক্রমে তাহাকে অর্থাৎ জনাব সাইদ আল নোমানকে পাট শ্রমিক দলের সভাপতি নির্বাচিত করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে সাইদ আল নোমান বলেন, জনাব তারেক রহমানের ৩১ দফায় বাস্তবায়নে তার নেতৃত্বকে আগামী দিনে আরও দৃঢ় ও শক্তিশালী করার প্রচেষ্টায় আমরা দল, শ্রমিক ও দেশকে এক সূত্রে গেঁথে এগিয়ে যাব এবং প্রতিটি পদক্ষেপে ন্যায়, সমতা ও উন্নতির আলোকবর্তিকা জ্বালিয়ে রাখব। সভায় আবারও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, প্রধান বক্তা জাতীয়তাবাদী ট্যানারি শ্রমিক দলের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব চৌধুরী সাজু, বিশেষ অতিথি সহসভাপতি ফারাজি মতিয়ার রহমান, ম জামাল উদ্দিন, আবুল কালাম জিয়া, যুগ্ম সম্পাদক এস এম জাকির হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আব্দুল্লাহ নোমান সুযোগ্য পুত্র, আজকে সবার মূল আলোচিত ব্যক্তিত্ব জনাব সাইদ আল নোমান। আপনারা গর্ব করতে পারবো যে একজন অত্যন্ত সুযোগ্য নেতৃত্ব করছে। আর যারা বক্তব্য দিয়েছে আমাদের সকলের একমত, আমরা সাইদ আল নোমানকে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি হিসাবে ঘোষণা করলাম। রাজনীতিতে শ্রমিক দলের শ্রমিক নেতাদের সংগ্রাম বোধহয় শেষ হবার নয়, তাই সংগ্রামী শুভেচ্ছা সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাটকে আমি মনে করি আপনারা সকলেই জানেন 50 থেকে 70-এর দশক পর্যন্ত পাট ছিল বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধানতম এক্সপোর্টিং প্রোডাক্ট। এক্সপোর্ট করবার প্রধান প্রোডাক্ট ছিল পাট। সেই জায়গা থেকে অবশ্যই সময়ের ব্যবধানে অনেক কিছু হবে, এটাও কিন্তু আমাদের মেনে নিতে হয়। পাট কলগুলো যেমন ছিল একইভাবে কি এখন থাকবে? এখন আরো নতুন মেশিন আসবে। এখন একজন আমাদের নেতা বলে গেছেন যে কি সুন্দর পাটের জাপানে তিনি পাট কল দেখেছেন, যেটা দেখে তার মনে হয়নি যে এটা 100 বছর আগের অথবা 80-90 বছর আগের তৈরি করা পাট কল। তো সময়ের সাথে সাথে অনেক ইমপ্রুভমেন্ট আসতে হবে, অনেক পরিবর্তনও আসতে হবে, সেটা বুঝলাম। কিন্তু পাট হারিয়ে যাবে কেন, অথবা মানুষগুলো অথবা ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাবে কেন, সেটা মানা যাবে না। এখনো কিন্তু আমরা যে সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলি, আপনারা টেকসই প্রযুক্তি নিয়ে যে টেকসই প্রোডাক্ট নিয়ে যে আমরা কথা বলি, এবং এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট টপিক। আপনারা এটা কতটুকু জানেন, গভীরভাবে জানেন কিনা আমি জানি না, আমার এটা নিয়ে কিছু পড়াশোনা আছে। পাট বাংলাদেশের এমনই একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা বিভিন্ন দেশে না নাই, আমরাই পারি, এবং এই প্রোডাক্টটাই আপনার মাটিতে মিশে যায়, পরিবেশের কোনো ক্ষতি করে না। একমাত্র বোধহয় আমরা চাইলে এটাকে দিয়ে এমন জায়গায় সারা পৃথিবীতে বাংলাদেশকেও ব্র্যান্ডিং করতে পারি। বাংলাদেশকে আমি ব্র্যান্ডিং এর কথা, আমি শুধু আমাদের পাট কলের কথাও বলছি না, আমি পুরো দেশের কথা বলছি, যে পৃথিবীর বুকে আমরা নতুন ভাবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে পারি এই পাট জাতীয় প্রোডাক্ট গুলোকে যদি আমরা তৈরি করে বিভিন্ন দেশে পাঠাতে পারি।